আসসালামু আলাইকুম। লার্নিং তাদিলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা HTML কালার নিয়ে কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে CSS HTML এর সাথে লিংক করব, মানে HTML CSS এর সাথে লিংক করব। CSS মূলত তিন ভাবে HTML এর সাথে কানেক্ট করা যায়। এটা হচ্ছে ইনলাইন CSS, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS। তো প্রথমটা আগে দেখে নিই, ইনলাইন CSS কিভাবে লেখে। ধরেন আমরা একটা H1 নিলাম, লিখলাম আদিল, এই যে হামজা। এখন আমরা এখানে যদি লিখি স্টাইল, এখানে যদি লিখি কালার, এখানে যদি ধরেন এটা দিই, আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো এই যে এইভাবে সিএসএসটাকে লিখলাম, এটা কোনো HTML এর নয়, HTML এর থেকে আসছে না, এটা হচ্ছে সিএসএস থেকে যেটা আসছে এটা আমরা কিভাবে লিখলাম, এটা হচ্ছে ইনলাইন। আচ্ছা আমি একটু সাজিয়ে রাখি যাতে আপনার গিটহাবে গেলে দেখতে পারেন, সহজেই বুঝতে পারেন। আচ্ছা, ইনলাইনটা দেখানো হলো। তো এরপরে আসা যাক ইন্টারনাল। আচ্ছা, ইনলাইন সিএসএস এর কিন্তু অনেক প্রপার্টি আছে, এগুলা চাইলে আপনারা এখানে করতে পারবেন, কিন্তু এখানে করাটা আমার এতটা মানে থাকবে না। তারপরটা এটাও করতে পারেন ইন্টারনাল। ধরেন আপনার ছোট একটি প্রজেক্ট, এখানে ইন্টারনাল করতে পারেন। ইন্টারনাল করলে ছোট হয়ে যায়। আচ্ছা, ইন্টারনাল কিভাবে করবেন, ধরেন এখানে স্টাইল লিখলেন, স্টাইল। তো এখানে আপনারা যদি কোড লেখেন, এটা ভালো ঝামেলা করছে। আচ্ছা, তো স্টাইলে গিয়ে যদি আমরা কালার লিখি, কালার, তারপরে হচ্ছে আচ্ছা কাজ করতেছে না, আমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে, কারণ আমি এভাবে ইউজ করি না। ও আচ্ছা, আমার একটি ভুল হয়েছে। ধরেন আমি এটাকে কপি করি, এখানে স্টাইলের বদলে ক্লাস দিতে হবে। ক্লাস হচ্ছে HTML সিলেক্টর, তবে এটা আমরা শিখব আর কয়েকদিন পরে। ক্লাস, এখানে ধরেন নেম, লিখলাম, তারপরে এখানে ডট দিব, নেম, তারপরে এখানে আপনার ধরেন কালার লিখলেন, এত, এটা ব্ল্যাক থাকবে। আচ্ছা, আমরা একটু এই যে দেখেন চলে আসছে, কিন্তু এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আজকের ভিডিওটা অনেক শর্ট, চাইলে আরো কিছু দেখাতে পারতাম, তবে আজকে সিএসএস এর ব্যাপারটাই দেখাবো। তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কিন্তু এইখানে থাকবে না, এক্সটার্নাল সিএসএসটা আলাদাভাবে থাকবে। ধরেন এখানে আরেকটি নিতে হবে, ক্লাস না,
স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমি HTML এর প্রথম না দ্বিতীয় ভিডিওতে জানি বলেছিলাম, আমার ঠিক খেয়াল আসতেছে না, মনে আসছে না, যে HTML ফাইল তৈরি করার সময় ডটের পর HTML লেখা লাগবে, ঠিক তেমনি স্টাইলের পর স্টাইল ডট সিএসএস এটা লেখা লাগবে। স্টাইলের বদলে আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে ডট সিএসএসটা মাস্ট বি লাগবে। আচ্ছা, এখন ধরেন আমি এখানে আরেকটা নিলাম, এরকম এখানে নামটা বদলে দেই, লার্ন উইথ আদিল। তো এটার নেম 2 দেই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ধরেন এখানে ডট দিয়ে নেম 2, এটা দিয়ে যদি 1 না 2, আচ্ছা নেম 2, আচ্ছা এখানে যদি কালার ধরেন ব্লু দেই, তাহলে কিন্তু কাজ করছে না, কারণ আমরা এখানে লিঙ্ক করে নেই, এখানে লিঙ্ক করতে হবে। আচ্ছা, আমরা এক্সটার্নাল সিএসএস একটু লিখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, তো এখানে আমরা কি লিখবো, লিঙ্ক। লিঙ্ক লেখার সাথে সাথে চলে আসবে HREF, এটার মধ্যে দিবেন স্টাইল ডট সিএসএস, তাহলে দেখেন চলে আসছে। এটা কিন্তু এতক্ষণ ছিল না, যার ফলে এটাও হয় নাই, এই কালারটাও আসে নাই। এখন এটাকে লিঙ্ক করে দিছি, চলে আসছে। তো এভাবেই মূলত সিএসএস এর ব্যাপারটা কাজ করে। আর জাভাস্ক্রিপ্ট যদি লিঙ্ক করতে চান, তাহলে কি লিখবেন, স্ক্রিপ্ট, তারপরে এর আগে দিবেন, তারপরে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে এসআরসি, এটার মধ্যে যেই ফাইলের যে নামটা এক্সটেনশন সহ বলতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে তা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।